বিশাল এলাকা জুড়ে জলজট, যেন আলোর নিচে অন্ধকার। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা আর ময়লা পানিকে সঙ্গী করেই কষ্টে পরিবারগুলোর বসবাস। এমন দশা মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের লৌহজংয়ে। শুধু কুমারভোগ গ্রামেই ১৫০ পরিবার ১০ বছর ধরে দুর্ভোগে। কনকসার, মামুদপট্টি, যশোলদিয়া, কান্দিপাড়া ও মাওয়া সহ উপজেলাটিতে প্রায় ৫০০ পরিবার জলজটের শিকার। খাল বিল ভরাটে প্রাকৃতিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও বিলীন, ড্রেনেজ ব্যবস্থাও নেই। তার উপর নিয়মনীতি উপেক্ষা করেই পদ্মায় অবৈধ বালু উত্তোলন করে আবার ভরাটও করা হচ্ছে। এতে নদী ভাঙন ও জলাবদ্ধতা ছাড়াও জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব পড়েছে। নোংরা পানির জন্য। আর দ্বিতীয় কথা, এখানে কোনো কে পদক্ষেপ আমরা মেম্বার বলি, কেউ পদক্ষেপ নেয় না। পানিতে মনে করেন থাকতে পারি না আমরা, আমাকে অনেক কষ্ট হয়। পানি জমে ভাই, আমরা চলাচল করতে পারি না। ড্রেনেজের ব্যবস্থা যদি অতি দ্রুত সত্য না করেন, তাহলে মানুষ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি সাধন হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পদ্মা সেতু ও ইলিশ ঘিরে মাওয়া, শিমুলিয়া সহ আশপাশের এলাকা পর্যটন হাবে পরিণত হয়েছে। বাণিজ্যিকীকরণেও জমির গুরুত্ব বেড়েছে, তাই পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করেই চলছে জমির শ্রেণী পরিবর্তন। প্রশাসন বলছে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ সহ ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা হবে। সবাইকে নোটিশ করছি যে ড্রেন রাখার যে যতটুকু জায়গা ততটুকু রেখে দেওয়ার জন্য, অন্তত পক্ষে যাতে এই ড্রেন দিয়ে পানিটা নিকটস্থ খালে গিয়ে রিলিজ হতে পারে। তো আমরা এই সচেতনমূলক কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। লৌহজং উপজেলার ১০ ইউনিয়নেই অবৈধভাবে চলছে ভরাট কার্যক্রম। ১,৭৭,৮০২ জন বসতির এই উপজেলায় গেল ৩ বছরে ১১% ফসলি জমি হ্রাস পেয়েছে। অপরিকল্পিত বসতির কারণে এই হাল এখন বিভিন্ন এলাকায়। মুন্সিগঞ্জের লৌহজংয়ের কনকসার থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।